দয়া করে মায়া করে সুস্থ রেখে আজকের পবিত্র জুমার দিনে আমাদেরকে একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করতে আসার মতো তৌফিক ইনায়েত করেছেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষর দুরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি মানবতার মহান শিক্ষক, আমার আপনার জীবনের রোল মডেল, নবী মুকাররম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, তার উপরে একমাত্র দুরুদ এবং সালাম সাইয়্যিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, প্রতিরোই মহাপবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় জমাতে শাওয়াল মাসে আমরা অবতীর্ণ করেছি। আমাদের মাস থেকে রোজা বিদায় নিয়েছে রমজান, এখন চলছে হজের মাস। আল্লাহ তাআলা তিনি এই সময়ে অসংখ্য বান্দাকে তিনি তার বাইতুল্লাহ শরীফ তাওয়াফের জন্য, জিয়ারতের জন্য, নবীজির রওজা মোবারকের জিয়ারতের জন্য তিনি অসংখ্য বান্দাকে তিনি নিয়ে যাবেন। বাংলাদেশের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ তাআলা তিনি কবুল করবেন তারাই কেবলমাত্র তার ওই ঘর তাওয়াফ করতে পারবে। অনেকেই চেষ্টা ছিল কিন্তু যেতে পারবেন, আল্লাহ তাআলা তিনি তার নসিবে রাখেন নাই। অনেকেকে আল্লাহ তাআলা সামর্থ্য দেওয়ার পরেও এই মানুষগুলো যাওয়ার মতো সক্ষমতা এমন মানসিকতা তারা তৈরি করতে পারে নাই। ইন্না সফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলা সফা এবং মারওয়ার মাঝে যেমনিভাবে তার নিদর্শন তিনি দেখে রেখেছেন, যেইখানে আমাদের প্রথম মানুষ আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম তিনি ছোটাছুটি করেছিলেন। যেই পবিত্র কাবাকে ঘিরে মুসলমানের কিবলা, একটা মানুষ ইবাদত করতে গেলে সাধারণত নামাজ বেশিরভাগে, অন্যান্য ইবাদতে আমরা কিবলাকে বিশেষ মর্যাদা মনে করে কিন্তু আমরা ইবাদত করি। যে কাবা শরীফের মর্যাদা শুধুমাত্র আমার আপনার দেশে নয়, তামাম দুনিয়াতে আছে। কথা বলেন ঠিক করে? এজন্য ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ তাআলা এই প্রথম ঘর তিনি তৈরি করেছেন তার নিদর্শন হিসেবে। এটাই প্রথম ঘর উদিয়া লিন-নাস। আল্লাহ তাআলা এর মাধ্যমে তিনি কাবা ঘর নির্মাণ করে দিয়ে তিনি অসংখ্য বান্দাকে তিনি সেখানে তিনি ডাকেন নিয়ে যান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুনিয়ার বুকে একজন জলিল কদম তিনি নবী ছিলেন। তিনি তাওহীদের উপর এমন একজন বলিষ্ঠ নির্ভেজাল এত ঈমান প্রেমী তিনি ছিলেন যে অন্যান্য নবীদের চাইতে তাওহীদের প্রতি আল্লাহ তাআলার প্রতি তার ঈমান বেশি ছিল। তিনি এত তাওহীদের বিশ্বাসী তিনি ছিলেন, আল্লাহ তাআলাকে একত্ববাদ এক হিসেবে তিনি মেনে নিয়েছিলেন। ছোট্টবেলা থেকেই তিনি তার বাবা দাদা নানারা যারা ছিলেন মূর্তি পূজায় যারা লিপ্ত ছিল, বিভিন্ন রকম দেবদেবীর পূজায়, লাত মানাত উজ্জাত, তিনি এ সকল দেবদেবীর তিনি পূজা না করে তিনি প্রভুর সন্ধানে তিনি বের হয়েছিলেন যে প্রভুকে আমাকে জানতে হবে, চিনতে হবে। কুরআনুল কারীমের মধ্যে এসেছে দিনের বেলায় আমরা জানি সূর্য ওঠে, এই সূর্য দিয়ে প্রতিদিনে চলে। যদি সূর্য না থাকতো, যদি আলো পৃথিবী না পেত, ফসল ফলাতে জন্মাতো না, আমি আপনি বেঁচে থাকতে পারতাম না। এত শক্তিধর, এজন্য বলা হয় বিজ্ঞানের ভাষায় যে সূর্য হচ্ছে পৃথিবীর শক্তির উৎস। পৃথিবীর যে শক্তিতে উৎস হচ্ছে সূর্য, এত পরিমাণ তার ক্ষমতা, ইচ্ছা করলেই প্রচণ্ড তাপ দিয়ে মানুষকে মেরে ফেলে দিতে পারে। মানে না, স্ট্রোক করে অনেক মানুষ মারা যায়। এত কিছুর পরেও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বেছে নিলেন যে এত শক্তিধর সূর্য আলো দিচ্ছে, এর মাধ্যমে পৃথিবী চলছে, সুতরাং সূর্যই মনে হয় আমার প্রভু। নাউজুবিল্লাহ বলি।
তিনি দেখলেন রাত যখন আসে তখন তো আর সূর্য থাকে না, থাকে? তিনি বললেন, না, যিনি আমার পালনকর্তা হবে, রিজিকদাতা হবে, তিনি কখনো এই বেলা থাকবেন ওই বেলা থাকবেন না, এমন হতে পারে না। এরপর তিনি যখন দেখলেন যে রাতে সাধারণত চন্দ্র ওঠে, জ্যোৎস্না, তিনি বেছে নিলেন হয়তোবা এই জ্যোৎস্না বা চন্দ্রই হবে আমার প্রভু। যখন রাত ঘনিয়ে এলো, এরপরে আর চন্দ্রের কোনো খবর নাই। তিনি বুঝলেন যে চন্দ্র আমার প্রভু নয়, অবশ্যই এমন একজন তিনি প্রভু আছেন, তিনি এই চন্দ্র সূর্য নয়, দুনিয়ার সকল কিছুই পরিচালনা করে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একজন আছেন যার হুকুমে সকল কিছু পরিচালিত হয়। সুবহানাল্লাহ বলি। সেজন্য নিদর্শন হিসেবে তিনি ছোট্টবেলা থেকেই তিনি বেছে নিয়েছিলেন যে একনিষ্ঠভাবে তিনি নির্ভেজালভাবে আল্লাহ তাআলাকে তিনি চিনে নিয়েছিলেন। এজন্য তাকে একত্ববাদের তাওহীদের নবী বলা হয়। এজন্য তাকে তাওহীদের নবী, একত্রিত নবী, যে একত্ববাদের প্রতি তার সবচেয়ে বেশি ছিল। না, আমি বেছে নিয়েছি, আমি পর্যালোচনা করেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি, দুনিয়ার কোনো সৃষ্টি আল্লাহ তাআলার সমকক্ষ নয়। সুতরাং সব কিছু পরিচালনা করার জন্য একজন আছেন, তিনি কে বলেন তো? আল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম সালাতুস সালাম, তিনি যখন আল্লাহ তাআলাকে তিনি প্রভু হিসেবে মেনে নিয়েছেন, এক নয়, দীর্ঘ নয়, আল্লাহ তাআলার কিতাবে তিনি নবী হিসেবে মনোনীত সাব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ তার উপর তিনি ওহী নাজিল করলেন। ওহী নাজিলের পর একটা একটা করে ঘটনা ঘটে গেল। একটা নয়, দুইটা নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনি নবী বানাবেন, তামাম দুনিয়ার মানুষের মুসলিম মিল্লাতের তিনি নবী হবেন, সকল মানুষ তাকে অনুসরণ করবেন। এজন্য একটা নয়, দুইটা নয়, 40টা মরণাপন্ন পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি যাচাই করে নিলেন। সুবহানাল্লাহ বলি। 40টার উপরে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিলেন যে তোমাকে আমি মুসলিম মিল্লাতের পিতা বানাবো, সুতরাং তোমাকে যাচাই বাছাই করে নেব। যাচাই বাছাই তিনি করলেন, পরীক্ষা নিলেন, একটার পর একটা পরীক্ষা আসলো। সব পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসলো যে আমার এই ঘর তোমাকে নির্মাণ করা লাগবে, আর এই নির্মাণ কাজের যিনি সহযোগিতা করবেন, তুমি মিস্ত্রি আর জোগাল হিসেবে দায়িত্ব পালন করবে তোমার সন্তান ইসমাঈল। আল্লাহ তাআলা বললেন যে তুমি হলে আমার এই কাবা ঘরের মিস্ত্রি, আর তোমার যে জোগালের যে ভূমিকা পালন করবে তোমার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। পিতা এবং সন্তান মিলে কাবা ঘর বানালেন। বানানোর পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতাও ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন, হে নবী, আপনি মানুষদেরকে আমার এই ঘর তাওয়াফের জন্য আপনি ডাক দেন, আপনাকে নবী হিসেবে সাব্যস্ত করা হয়েছে, আমার ঘর জিয়ারতের জন্য আপনার উম্মতকে আপনি ডাক দেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু গোটা সম্প্রদায় দুনিয়াতে তিনি পরিচিত তিনি ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা আল্লাহ তাআলাকে তিনি প্রশ্ন করলেন, মাবুদ, আমি যে ডাক দেব খালি গলায়, তখন কিন্তু আমার আপনার মতো এরকম মাইক সিস্টেম কোনো কিছু হয় নাই, যোগাযোগের কোনো মাধ্যম নাই, ফেসবুক, মোবাইল কোনো কিছু নাই। আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন যে আমি ডাক দেব, আপনার কয়জন বান্দা শুনবে, কিভাবে আসবে? আল্লাহ তাআলা বলেন, নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই, ঘাবড়ানোর কোনো কারণ নাই, আপনি শুধু ডাক দেন, কাদেরকে আমি আল্লাহ আমার এই ঘরে জিয়ারতের জন্য নিয়ে আসবো, প্রত্যেকের কানে কানে এ ডাক পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে আমি আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলি।
নবীজিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, কাকে আমি আল্লাহ তাআলা আমার এই ঘরের জিয়ারতের জন্য নিয়ে আসবো? হে নবী, আপনাকে ভাবা লাগবে না, পৌঁছাবে কি পৌঁছাবে না এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার, ততস্থ হওয়ার কোনো কারণ নেই। এই দ্বারা যাদেরকে আমি আল্লাহ তাআলা সাব্যস্ত করব, এদের প্রত্যেকের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। এজন্য ওই সময়ে আমি আপনি দুনিয়াতে ছিলাম না? ছিলাম? বলেন তো, আমি আপনি ছিলাম? আমি আপনি ছিলাম না ওই দুনিয়াতে, আমি আপনি ছিলাম আলমে আর রুহের জগতে। কোথায় ছিলাম বলেন তো? রুহের জগতে আমি আপনি ছিলাম। আল্লাহ তাআলা কুদরত এমনভাবে কাজ করেছেন, রুহের এই জগতেও আমি আপনি যারা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে আমি আপনি সাড়া দিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভাগ্যে তিনি তার বাইতুল্লাহ জিয়ারতের সক্ষমতা ভাগ্যে তিনি রেখে রেখেছে। আমি আপনি যারা ওই সময় ডাকে সাড়া দিয়েছিলাম, আমি আপনি মরণের আগ পর্যন্ত কাবাঘর জিয়ারত না করে আমি আপনি মরব না। সুবহানাল্লাহ বলি। এজন্য সম্মানিত হাজির, যাদেরকে আল্লাহ তাআলা আপনি সাব্যস্ত করেছেন, আল্লাহ ফরজ করার জন্য কয়েকটা বিশেষ নির্দেশনা রয়েছে। এর মাঝে যেহেতু হজ একটি আর্থিক ইবাদত, আমাকে আপনাকে টাকা পয়সার মালিক হতে হয়, যে ঘুরে ফিরে আসা, যাওয়া এবং ফিরে আসা পরিবার পরিজন পর্যন্ত যদি কোনো মানুষের কাছে এত পরিমাণ অর্থ জমা থাকে, তাহলে তাকে হজ করাতে লাগে। এজন্য এই ইবাদতটা কেউ অবহেলিত করবেন না, তুচ্ছ তাচ্ছিল্যতা না, বরং ইবাদতটা দিকে থাকবেন যে হজ, নামাজ যেমনিভাবে ফরজ, রোজা যেমনিভাবে ফরজ, আপনি আর্থিকভাবে সচ্ছল, আপনার উপর হজ ওইভাবে গুরুত্বপূর্ণ এবং ফরজ। এজন্য আসুন, যাদের উপর হজ হয়েছে, হজের মাসে আমি আপনি নিয়ত করি যে সামনের বছর হজ করার জন্য আমি আপনি যেন আমাকে আপনাকে যেন আল্লাহ তাআলা তিনি তৌফিক দেন। এরপরে যাদের সামর্থ্য রয়েছে যে ওমরা আপনি পালন করবেন, ওমরা পালনের জন্য আপনি নিয়ত করেন, খুব বেশি একটা টাকা লাগে না। যাদের সামর্থ্য রয়েছে আল্লাহ তাআলা যেন ওমরা পালন করাও তৌফিক দেন, সকলে বলি আমি। সম্মানিত হাজিরিন, গত জুমাতে বলেছিলাম যে এই মাসে 6টি নফল রোজা রয়েছে, শাওয়ালের 6টি রোজা। আরও একটু মেসেজ দিয়ে বলছি, যারা এখনও পর্যন্ত রাখার সৌভাগ্য হয় না, এরপর গুরুত্ব দিয়ে একটু রাখার জন্য তৈরি করে, এখন অনেক দিন সময় আছে। যারা রেখেছেন, রাখছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেককে যেন একটি বছর রোজা রাখার সব আমল নামায় দেন, সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর রহমতের আশা আমার আপনার জন্য দুনিয়ার বুকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের আলোচনার বিষয় ছিল। যেহেতু হজের মাস, পরকালীন সফরে মুমিনের একটা সম্বল। আমার আপনার এই দুনিয়াতে চিরদিন বেঁচে থাকার কোনো পারমিশন নাই, আমার আপনার হায়াত নাই। আমি আপনি দুনিয়ার সফরকে পরিশেষ করে পরকালের সফরের জন্য আমি আপনি অবশ্যই আমাকে আপনাকে প্রস্তুতি নেওয়া দরকার যে এই দুনিয়ার বুকে আমি চিরদিন থাকবো না, আপনিও চিরদিন থাকবেন না। সুতরাং পরকালীন প্রস্তুতিটা আমরা আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ। খয়রু ওয়া আবকা, আল্লাহ তাআলা বলেন এই আখিরাতের জীবনটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তমের জায়গা। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে দুনিয়ার প্রতি আমার আপনার যে মহাব্বত বা ভালোবাসা, এটা আমার আপনার জন্য যদি আমি আপনি আখিরাতের বিমুখ হয়ে আমি আপনি দুনিয়ার প্রতি আমার আপনার ভালোবাসা তৈরি হয়, তাহলে এই ভালোবাসা আমার আপনার জীবনের ক্ষতির কারণ হতে পারে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় চাইবেন যে সর্ব অবস্থায় যেন আমি আপনি আখিরাতের জীবনটাকে বেশি পরিমাণ প্রাধান্য দেই। যে দুনিয়ার জীবন আমার আপনার জন্য কল্যাণের দরকার আছে, তবে আখিরাতে বেশি দরকার। বলেন ঠিক কিনা? এজন্য আখিরাতে জীবনটা যেন বেশি পরিমাণ ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আমিনের পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আমিন সুন্দরভাবে তিনি আমাকে আপনাকে বলে দিয়েছেন, দুনিয়ার বুকে আমার আপনার জন্য তওবার রাস্তা তিনি মুমিন বান্দার জন্য তিনি রেখেছেন। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ইস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। সূরাতুল মায়েদার মধ্যে এসেছে,
74 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তার মানে আল্লাহ তাআলা তিনি তওবা করলে বান্দার দোয়াকে তিনি কবুল করেন। তবে দোয়াটা হওয়া লাগে একানিষ্ঠভাবে। যেই তওবাটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রথম নবী এবং প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম তিনি মানুষ হিসেবে তিনি দুনিয়াতে তিনি এসেছিলেন, তিনি ভুল করেছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন। এর মাধ্যমে আমাদের শিক্ষা নেওয়া দরকার, প্রথম মানুষের জীবনে ভুল আছে, শেষ মানুষের জীবনে ভুল নাই, আছে। এজন্য ভুল থাকবে আমার আপনার জীবনের মধ্যে, তবে আমাকে আবার আপনাকে অবশ্যই তওবার রাস্তা আল্লাহ তাআলা তিনি খোলা রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কত শত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শেষে তিনি রহমানুর রহিম, গফুরুর রহিম বেশিরভাগ আয়াত শেষ করেছেন। আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন, দুনিয়ার মুখে বান্দা তোমার নফসের কারণে শয়তানের ধোঁকায় পড়ে তুমি ভুল পথে তুমি পরিচালিত হতে পারো, তবে আমি আল্লাহ তোমাদের জন্য আশার দরজা আমি আল্লাহ তাআলা খোলা রেখে দিলাম। আল্লাহ তাআলা তিনি আশার দরজা তিনি খোলা রেখেছেন, আল্লাহ রহমতের আশা। কিছুদিন আগে এক বক্তার আলোচনা শুনতে গিয়ে এক নেতা তিনি বলছেন যে আল্লাহ তাআলার রহমতে জান্নাতে শুধুমাত্র আমি যাব না, আপনাদেরকে নিয়েও জান্নাতে নিতে চাই। গজলটা ছিল এরকম যে আমি শুধুমাত্র জান্নাতে যাব না, তোমাদেরকেও জান্নাতে নিতে চাই। এদেশের কিছু সুশীল আছে, নাস্তিক মার্কা যারা, ইসলাম নিয়ে যারা চুলকানি ওঠে যাদেরকে, এই কুলাঙ্গারগুলো এরা অন্য কিছুর মধ্যে তারা কোনো কিছু খুঁজে পায় না, ইসলামের শুধু ভুল ধরার জন্য চেষ্টা করে। এই মানুষদের মধ্যে থেকে একজন বলছে, ওই ব্যক্তি যে জান্নাতে অন্য মানুষকে নিতে চায়, ও জান্নাতে যাবে শিওর হলো কেমনে? বলতেছে যে জান্নাতে যে যাবে অন্যদেরকেও নিয়ে যেতে চায়, তো জান্নাতে যে যাবে শিওর হলো কেন কিভাবে যে আরেকজনকে নিয়ে যাবে? এখন বলেন তো, আমি জান্নাতে যাওয়ার আশা করতে পারি না? আশা করতে পারি কিন্তু যে আমি জান্নাতে যাব, এরপর আমি অন্য একজনকে নিয়ে যাবো, এই আশা আমার আপনার জন্য নাই। আল্লাহ তাআলাকে আশা উঠায় নিয়েছেন, এটা থাকবে না, কিন্তু আমি আপনি আশা অবশ্যই আমার আপনার জন্য রাখবে যে আমি আপনি জান্নাতে যাব। যদি আশায় আমার আপনার জীবনে না থাকে, জান্নাত জাহান্নাম দুইটা বিষয় যদি আল্লাহ তাআলা তৈরি করতে না দিতেন, এই দুনিয়ার বুকে আমার মনে হয় কোনো মানুষই থাকতো না, সব পশু হয়ে যেত। কথা বলেন, জান্নাত জাহান্নাম দুইটা জিনিস যদি আল্লাহ তাআলা তিনি কোরআনের মধ্যে বর্ণনা না দিতেন, তৈরি যদি না করতেন, আমি আপনি এখন মানুষ হিসেবে আছি, কিন্তু আপনি পশ্চিমা দেশে চলে যান, সভ্য মানুষকে অসভ্য মানুষকে আমি আপনি খুঁজে পাবো না। এই মানুষগুলো পশুর চাইতে নিকৃষ্ট মানুষের মধ্যে আছে। কথা বলেন, এই যে আমার আপনার বিশ্বাসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা তিনি জাহান্নাম তৈরি করেছেন, এই ভয়টা আমার আপনার মাঝে কম বেশি আমার আপনার জন্য কাজ করছে, এই ঈমানটা আছে, এর কারণে হলেও তো আমি আপনি পাপ কাজের দিকে কম যাব। আমি আপনি ছেড়ে আসি না, এই কাজ করা যাবে না, অন্যদেরকে আমার সন্তানদেরকে মহল্লার মানুষদেরকে আমি আপনি নিষেধ করতে পারছি না, এটা জাহান্নামের পথ, এই পথ ভালো না, এদিকে আমার আপনার যাওয়া যাবে না। কিন্তু এই জান্নাত জাহান্নাম যদি না থাকতো, আর পক্ষান্তরে বলেন তো যে আপনার হিসাব হবে না, আপনি যা ইচ্ছা তাই করবেন, আপনার পূর্ণ স্বাধীনতা, কোনো হিসাব হাসনের ময়দানে দেওয়া লাগবে না। একটু চিন্তা করে বলেন তো, আমি আপনি আসলে কি স্বাভাবিক যে অবস্থা আছে আমি থাকতে পারতাম? এই মান নিয়ে, এতটুকু ইমান নিয়ে আমি আপনি থাকতে পারতাম না। এজন্য আসুন আল্লাহ তাআলা তিনি আমার আপনার জন্য পাওয়ার যে তিনি রাস্তা তিনি খোলা রেখেছেন, পরকাল সফর মুমিনের জন্য সম্বল, নিজ আমলি জান্নাতে নিয়ে যেতে পারে, বিষয়টা ওরকম নয় যে একটা মানুষ ইবাদত করেছে, প্রচুর পরিমাণ ইবাদত করেছে। একটা ঘটনা বলে শেষ করব। বনি ইসরায়েলের 3 জন লোক ছিল। একজন মানুষ প্রচুর পরিমাণ ইবাদত করেছে, এত পরিমাণ ইবাদত করেছে, করতে করতে তার মধ্যে একটা অহংকার এসে গেছে যে আমি যেহেতু সবচেয়ে বেশি ইবাদত করি, সুতরাং আমি জান্নাতে যাব, আর কেউ যাবে না।
এরকম একটা জিনিস তার মধ্যে কাজ করে, এত পরিমাণে আমি ইবাদত করে আমি যদি না যাই ওই কলির মধ্যে সলির মধ্যে জান্নাতে যাবে, কিন্তু এই একিনটা তার মধ্যে কাজ করার কারণে, বিশ্বাসটা কাজ করার কারণে একটা ইবাদতও তা আল্লাহ তাআলা কবুল করেন নাই। কিন্তু যেই ব্যক্তিটা সে মধ্যম পন্থা ছিল, ইবাদত করতো কিন্তু গুনার দিকে ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করেছে। এক ব্যক্তি সে বেশি পরিমাণ পাপ কাজে সে লিপ্ত ছিল, এমন পরিমাণ তওবা করে এসেছে যা পাপ কাজ সব ছেড়ে দিয়েছে। এই দুইজনের চাইতে তৃতীয় ব্যক্তি যার বেশি পাপ ছিল, এই ব্যক্তিটা বেশি সওয়াবের অধিকারী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। এজন্য জান্নাতে যাওয়ার আমার আপনার জন্য আশা করা লাগে, আল্লাহ তার রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আসুন আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ফিরিয়ে যেতে হবে, সেই দিকে আমরা ধাবিত হওয়ার জন্য চেষ্টা করি।